সাধারণত এই জায়গায় এমসিকিউ আকারে দিচ্ছে, তো এটা এমসিকিউ তেও দিতে পারে, আবার রিটেনেও দিতে পারে। তো এমসিকিউ তে তো আমার সময় কম, তো আমি এমসিকিউর ক্ষেত্রে কি করব, সরাসরি বলে দিব যে মানে এরকম যদি দেখি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার 1/3, বা এখানে যেই মানটা থাকবে, এখানে 1/5 থাকলে এটার উত্তর 1/5, এখানে অন্য যা কিছু থাকবে সেটার উত্তর সেম, এইভাবে আমরা বলে দিতে পারি আর কি উত্তরটা। আর রিটেনের জন্য তো আমার করা লাগবে, তো এটা একটু কইরা দিই। যেমন এখানে আছে কি cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4, এটারে যদি আমরা একটু ইয়ে করি, মানে সূত্র ফেলানোর চেষ্টা করি, তাহলে এই যে এটার উপরে স্কয়ার দিলাম, তাহলে কি হইলো, ভিতরেরটা a, তার উপরে স্কয়ার a স্কয়ার, আর এইটা হচ্ছে b, তার উপরে স্কয়ার b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এইখানে এইটার ভ্যালু আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে 1 লিখে দিলাম, আর এইটার ভ্যালু হচ্ছে কত 1/3, এই 1/3। তো আসলে রেজাল্টটা কিন্তু সেই 1/3, এইজন্য বলছি এই জায়গায় যা হবে রেজাল্টটা কিন্তু সেটাই হবে। পরের ম্যাথটা আমরা করার ক্ষেত্রে কি করব, যে এই পাশে যা আছে লেখা দিলাম, আর ওই পাশে যেহেতু কত আছে যে 1/√3, এখন cot এর সাপেক্ষে cot কত ডিগ্রির ভ্যালু 1/√3, সেটা হচ্ছে 60 ডিগ্রি, লিখে দিলাম cot 60 ডিগ্রি। তাহলে cot cot যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে হইতাছে কত 6 মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা হইতাছে কত 60 ডিগ্রি প্লাস, এই যে এখানে মাইনাস ছিল, এটা এই পাশে প্লাস এ 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার এটা আসতেছে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতেছি যে থিটার ভ্যালুটা কত 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, আলটিমেটলি এটা হচ্ছে 1। তাহলে আমরা এটা এখন এমসিকিউ এর জন্য আমরা সরাসরি বলবো যে আমার এখানে কত কত ডিগ্রির ভ্যালু 1/√3 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি এই পাশে যে 30 ডিগ্রি ছিল, এটা ওই পাশে গেলে 30 টা প্লাস হয়ে গেলে 60 এর সাথে 30 90 ডিগ্রি, ওই sin 90 ডিগ্রির ভ্যালু কত 1, ডিরেক্টলি আমরা বলে দিতে পারি। তো 4 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি, যে আমার tan কত ডিগ্রির ভ্যালু √3, সেটা আমরা জানি কত ডিগ্রি ভ্যালু 60 ডিগ্রি, তাহলে এই পাশে tan 60 ডিগ্রি লিখে দিলাম। তাহলে tan tan ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে 3a সমান 60 ডিগ্রি, আর এর ভ্যালুটা আসতেছে এখানে, এটা গুণাকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 20 ডিগ্রি। তাহলে এখন এই যে এখানে আমরা যদি এটা এমসিকিউ এর জন্য ডিরেক্টলি ভাবি, তাহলে কিভাবে, যে আমরা দেখতেছি যে tan কত ডিগ্রির মান √3 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি হলে 3a সমান 60 ডিগ্রি, তাহলে এটা ভাগ হয়ে গেলে 60 ভাগ 3 মানে 20 ডিগ্রি, এটা কিন্তু মুখে মুখে করা যায়।